ভেঙে পড়েছে নাটোরের প্রাচীনতম বৃক্ষ ক্ষীরের গাছ। স্থানীয়দের দাবি, বিরল এই গাছটির জন্ম 2 থেকে 300 বছর আগে। এতে আক্ষেপের শেষ নেই এলাকাবাসীর। কথিত আছে, গাছটি এই দেশে নিয়ে আসে মধ্যপ্রাচ্যের ইসলাম প্রচারকরা। একদিন এসে ক্ষীরির গাছের ছায়ায় বসে যেও, আমার স্বপ্ন দেখে যেও। কবি শাহিনা খাতুনের সেই ক্ষীরির গাছ আর নেই, লুটিয়ে পড়েছে মাটিতে। নাটোরের দুর্গম দুলসি গ্রামের বিরল এই প্রাচীন বৃক্ষ এতদিন দাঁড়িয়েছিল কালের সাক্ষী হয়ে। প্রবীণদের মতে গাছটির বয়স কম করে হলেও 300 বছর। এর ফলের স্বাদ ক্ষীরের মতো, তাই অচিন এই গাছটির নাম দেওয়া হয় ক্ষীরির গাছ। ছোটবেলা থেকে ক্ষীরি গাছ বলতাম, যে ক্ষীরি গাছের নিচে আমাদের শৈশব কৈশোর কেটেছে। সেখানে আমরা ছোট ছোট ক্ষীরি ফলও খেয়েছি। দাদা কোলে চলে এসে গাছ চড়ছি, হলো ক্ষীরি নামে একটা ফল হয়, সেই ফল খেয়েছি, খুবই সুস্বাদু ছিল। আসলে গাছটা হারিয়ে আমাদের ভিতরে খুবই একটা দুঃখ আবেগে কাজ করে। গাছটার দিকে তাকালে আমাদের চোখে জল এসে যায়। এলাকাবাসীর কাছে গাছটি ছিল বড় আপন। এর ছায়ায় বসে বিশ্রাম নিত ক্লান্ত পথিক, শ্রমিক আর স্থানীয়রা। বলছেন, গাছটি ভেঙে পড়ার বেদনা আপনজন হারানোর মতোই। তো এই গাছটা এখন কোনো ইয়েতে ভেঙে গেছে, এই যাওয়াতে আমরা খুব কষ্ট অনুভব করতেছি। আজ 1000 বছর ঐতিহ্যবাহী একটা গাছ, আমাকে গাছটা যাওয়ার পরে আমাকে এত দুঃখ, এত কষ্ট, এত মায়া আছে যে আমরা বলতেই পারবো না। অনেক বয়সের গাছ, গাছটা যদি আগেকার সরকার যদি একটু পদক্ষেপ নিত তাহলে গাছটা হয়তো ভাঙতো না। এসব প্রাচীন বৃক্ষের জাত নির্ণয় ও সংরক্ষণের দাবি পরিবেশবাদী সংগঠনের নেতাদের। সংরক্ষণের আগে বৃক্ষটি ভেঙে গেছে, এটা খুবই দুঃখজনক বিষয়। আমরা চাই যে এই ধরনের চলন বিলে এই ধরনের আরও ঐতিহ্যবাহী বা বিরল বৃক্ষ যেখানে আছে সেগুলো সংরক্ষণ করা, এবং যেখান থেকে ভেঙে গেছে সেইখানে যেন আবার নতুন করে বৃক্ষ রোপণ করে সেটা সংরক্ষণের দাবি জানাচ্ছি। ইয়েমেনের সুফিরা ইসলাম ধর্ম প্রচারের জন্য এদেশে আসার সময় এই বিরল প্রজাতির বৃক্ষের চারা নিয়ে এসেছিলেন বলে দাবি উদ্ভিদ বিজ্ঞানীদের। দেবাশিস কুমার সরকার, চ্যানেল 24, নাটোর।